খাস কলকাতায় থেকেও কোনোদিন জানতে পারলাম না কলকাতায় রয়েছে একটি রহস্যময় ট্রেন স্টেশন, যেখানে পাহাড়ি অঞ্চলের ভেতর থেকে বেরিয়ে আসে ট্রেন। এবং সেই ট্রেনের মজা নিতেই আমি পৌঁছে গেছিলাম নোয়াপাড়া মেট্রো স্টেশন। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমার হাতে দিয়ে দেওয়া হলো টয় ট্রেনে ঘোরার একটি টোকেন। সেই টোকেন নিয়ে এগিয়ে যেতে গিয়েই দেখলাম এক অদ্ভুত দৃশ্য। দীর্ঘদিন ধরে ডানার ব্যবহার না করার ফলে এখানে পায়রা আকাশে উড়তে পারে না, রাস্তায় হেঁটে বেড়ায়। সামনে এগিয়ে দেখলাম আরও এক অদ্ভুত মেশিন, যেখানে পিছন থেকে পুরনো ব্যাগ ঢুকিয়ে দিলে সামনে থেকে নতুন ব্যাগ বেরিয়ে আসে। সেই ব্যাগ নিয়ে এগিয়ে গেলাম কলকাতার রহস্যময় ট্রেনে ঘোরার উদ্দেশ্যে। মেশিনে টোকেন ঠেকানোর ফলেই মেশিনটি খুলে গেল এবং আমাদের চলমান সিঁড়ি করে নিয়ে গেল পাহাড়ের একদম ওপরে। এখানে সে একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। মহিলা বা প্রবীণ নাগরিক না হলে আপনি এখানে বসতে পারবেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি এসে পৌঁছে গেল আমাদের সেই রহস্যময় টয় ট্রেন। পাহাড়ের মাঝখান থেকে সিটি বাজাতে বাজাতে সেই টয় ট্রেন এসে পৌঁছে গেল আমাদের স্টেশন কক্ষে। এবং এই ট্রেনে করেই শুরু করব একটি রহস্য ও রোমাঞ্চে ভরা যাত্রা। যেই যাত্রাপথ আমাকে নিয়ে চলে গেছিল এক অদ্ভুত জগতে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন বাঘ বা হোয়াইট টাইগারের মতন বাঘকে আমি রাস্তায় দেখেছিলাম। আরও কি দেখেছিলাম জানতে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। পরের ভিডিওতে বাকি ডিটেলস থাকবে।